শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া কর মোরে, তোমা বিনে কে দয়ালু জগত মাঝারে। পতিত পাবন হেতু তব অবতার, মোসম পতিত প্রভু না পাইবে আরো। হাহা প্রভু নিত্যানন্দ প্রেমানন্দ সুখী, কৃপাবলোকন করো আমি বড় দুঃখী। দয়া করো সীতাপতি অদ্বৈত গোসাই, তব কৃপা বলে পাই চৈতন্য নিতাই। হাহা স্বরূপ সনাতনরূপ রঘুনাথ, ভট্টযুগ শ্রীজীবহা প্রভু লোকনাথ। দয়া করো শ্রী আচার্য প্রভু শ্রীনিবাস, রামচন্দ্র সঙ্গ মাগে নরোত্তম দাস। যে আনিল প্রেম ধন করুণা প্রচুর, হেন প্রভু কোথা গেলা আচার্য ঠাকুর। কাহা মোর স্বরূপ রূপ কাহা সনাতন, কাহা দাস রঘুনাথ পতিত পাবন। কাহা মোর ভট্ট যুগ কাহা কবিরাজ, এককালে কোথা গেলা গোরা নটরাজ। পাষাণে কুটিব মাথা অনলে পশিব, গৌরাঙ্গ গুণের নিধি কোথা গেলে পাব। সে সব সঙ্গীর সঙ্গে যে কইল বিলাস, সে সঙ্গ না পাইয়া কান্দে নরোত্তম দাস। হা গৌর, হা গৌর, হা গৌর। ভক্তগণ, গৌর কথা প্রসঙ্গে আস্বাদন করছিলাম তিন বাঞ্ছার ও মহাপ্রভু। তিন বাঞ্ছার তৃতীয় বাঞ্ছা নিয়ে আমি এর আগে দুটো ভিডিও আপনাদের সামনে উপস্থাপনা করেছি। আজকে তিন বাঞ্ছার তৃতীয় বাঞ্ছারকে শান্ত করব, খুব সাবধানে শ্রবণ করবেন। মহাভাব স্বরূপিণী শ্রী রাধা মহাভাবের তিন ঘনীভূত প্রতিমা। মহাভাব সূর্যের আলোক অতি তীব্র, সেই আলোকে শ্রী রাধার আধারে সসুখ বাঞ্ছা সর্বত্রভাবে তীরভূতা। সমগ্র অন্তরটি ভরে আছে শুধু কৃষ্ণ সুখৈক বাঞ্ছা, নিজের কোনো কিছু নেই, কৃষ্ণের সুখৈক বাঞ্ছা। এটাকেই বলা হয় আনকন্ডিশনড লাভ। এইরূপ একটি অপূর্ব আধার অনন্ত ব্রহ্মাণ্ডে দ্বিতীয় আর নেই। এই আধারে যে সুখের উদয় তা অতীব মাধুর্যবাহী। ওই সমস্ত আস্বাদনে শ্রীকৃষ্ণচন্দ্র লুব্ধচিত। শ্রীকৃষ্ণচন্দ্র স্বয়ং পূর্ণ আনন্দরসের বিগ্রহ, কেবলানুভবানন্দস্বরূপ, সচ্চিদানন্দস্বরূপ, সচ্চিদানন্দরূপায় বিশ্বৎপত্ত্যাদিহেতবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। পদ্মপুরাণ। আনন্দ ব্রহ্মেতি। শ্রীকৃষ্ণের আনন্দের পূর্ণতার তুলনায় নির্বিশেষ ব্রহ্মানন্দ নূন। কৃষ্ণ নামেতে যে আনন্দ সিন্ধু আস্বাদন,
ব্রহ্মানন্দ তার আগে খাদতক্ষম। ব্রহ্মপ্রাপ্তিতে অন্তর্রাজ্য অর্থাৎ মন, প্রাণ, আত্মা আনন্দে পরিপূর্ণ হয়ে যায়। কিন্তু চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক অতৃপ্ত থাকে। মন, প্রাণ, আত্মা আনন্দে পূর্ণ হয়, কিন্তু বহিরিন্দ্রিয় যেগুলো চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, সেগুলোর আনন্দ নেই, সেগুলো অতৃপ্ত থাকে। শ্রীকৃষ্ণে অন্তর্বাহির সমভাবে তৃপ্তি লাভ করে। শ্রীকৃষ্ণতে অন্তর অর্থাৎ মন, প্রাণ, আত্মা আর বহিরিন্দ্রিয় চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক সর্বদিক থেকে আনন্দে ভরে যায়, আনন্দে তৃপ্তি অনুভব হয়। চক্ষু মাত্রেই আছে রূপ দর্শনের লালসা, কর্ণ মাত্রেই আছে মধুর শব্দ শ্রবণের আকাঙ্ক্ষা, নাসিকায় আছে মন মাতানো গন্ধ গ্রহণের প্রবল ইচ্ছা, জিহ্বাতে মধুর রস আস্বাদনের লোলুপতা, ত্বকে স্নিগ্ধ কোমল বস্তু স্পর্শের গূঢ় বাসনা। ইন্দ্রিয়বর্গের এই সকল অদম্য ক্ষুধার চিরনিবৃত্তি একমাত্র শ্রীকৃষ্ণচন্দ্রেই হয়ে থাকে। সর্ববিধ আকতির পরিপূর্ণ পরিতৃপ্তি প্রদায়ক বলে একমাত্র শ্রীকৃষ্ণচন্দ্রই পূর্ণতম আনন্দঘন বিগ্রহ। শ্রীকৃষ্ণের আনন্দের অংশ হতে নিখিল বিশ্বজগৎ আনন্দিত হয়। যে রসের এক কণ ভরায় ত্রিভুবন। শ্রুতি বলছেন যে এতস্যৈব আনন্দস্য অন্যানি ভূতানি মাত্রা মুপজীবন্তি। তার আনন্দের কিঞ্চিত মাত্র অংশ অবলম্বনে বিশ্ব সংসার আনন্দ লাভ করে। আনন্দের এই ঘনীভূত বিগ্রহ শ্রী নন্দনন্দন শ্রী রাধা ঠাকুরানীকে দেখে বলেন, হে কল্যাণী, আনন্দদায়িনী, তোমাকে আস্বাদন করে আমার ইন্দ্রিয়কুল পুনঃ পুনঃ মহানন্দে ডুবে যাচ্ছে। মুহুর্মুহুতে তোমার বিম্বাধরটি অমৃতের মাধুর্যকে পরাভূত করে নির্ধুতামৃত মাধুরী। তোমার শ্রীবদন পদ্মের শোভাকে ধিক্কার দেয়, তোমার কলকণ্ঠ কোকিলের কুহুতানকে তিরস্কার করে। কুহুরুত শ্লাঘাভিদ, তোমার শ্রী অঙ্গখানি মলয়জ হতে সুশীতল, তোমার সমগ্র সত্তাখানি নিখিল বিশ্বের অখিল সৌন্দর্যের আধার, সৌন্দর্য সর্বসভাক। সর্বেন্দ্রিয়ে সর্বত্রভাবে তোমাকে ভোগ করবার জন্য আমার সমস্ত ইন্দ্রিয়বর্গ সতত লালসাযুক্ত। শ্রীকৃষ্ণের উক্তি হতে জানা যায় তিনি সর্বজগতের আনন্দের হেতু হলেও শ্রী রাধা তার সর্ব ইন্দ্রিয়ের আনন্দ প্রদাত্রী। শ্রীকৃষ্ণের রূপে বিশ্বজীবের চক্ষু জুড়ায়, আর শ্রী রাধার রূপে শ্রীকৃষ্ণের চক্ষু জুড়ায়। বংশীতানে জীবজগতের শ্রবণ ইন্দ্রিয়ে বিমোহিত হয়। শ্রী রাধার কলকণ্ঠে শ্রী শ্যামসুন্দরের কর্ণযুগল চিরতৃপ্ত লাভ করে। কৃষ্ণের অঙ্গগন্ধে নিখিল জীব নিবহের ঘ্রাণেন্দ্রিয়ের উল্লাস। শ্রী রাধার শ্রী অঙ্গ সৌরভে শ্যামের চিত্ত চিরব্যাকুল। শ্রীকৃষ্ণ রসে বিশ্বজগৎ সরস, শ্রী রাধার অধর রসে শ্রীকৃষ্ণ বশীভূত। শ্রীকৃষ্ণের অঙ্গস্পর্শ কোটি ইন্দু শীতল। ইন্দু মানে চন্দ্রমা, তাহলে কোটি চন্দ্রমার মতন শীতলতা তার অঙ্গের স্পর্শ। শ্রী রাধার অঙ্গের স্পর্শে শ্রীকৃষ্ণের দেহ চির সুশীতল হয়। এইরূপ বিচারে শ্রী রাধা যে বিশ্বমোহনকারী শ্যামসুন্দরের চিত্তবিমোহিনী, এটাই সুস্পষ্ট হয়ে ওঠে। শ্রীকৃষ্ণ হতে শত শত গুণ অধিক আনন্দের মালিক না হলে তার আনন্দের কারণ হওয়া সম্ভাব্য ব্যাপার নয়। শ্রীকৃষ্ণ হতে গুণী, কিন্তু জগতে নিতান্তই অসম্ভব।
এই নির্মম অসম্ভবতা নিশ্চিতভাবে সম্ভবতা লাভ করেছে শ্রী রাধা ঠাকুরানীতে। আমা হইতে গুণী বড়, জগতে অসম্ভব, একলি রাধাতে তাহা করি অনুভব। শ্রী চৈতন্য চরিতামৃত। শ্রীকৃষ্ণেন্দ্রিয়াহ্লাদ গুণৈরুদারা শ্রী রাধিকা রাজতি রাধিকেব গোবিন্দ লীলামৃত। শ্রীকৃষ্ণের সর্ব ইন্দ্রিয়ের আনন্দদায়ী মহৎ গুণ নিবাহে উদার স্বভাবা শ্রী রাধিকা শ্রী রাধিকার মতোই শোভা পেয়েছেন। অনন্ত বিশ্বে কারোর সঙ্গে তার কোনো তুলনাই হয় না। অসৌমর্ধ্য মাধুর্য সমতা নাহি যার। সুখময় শ্রীকৃষ্ণ জগতের একমাত্র সুখের হেতু। আবার শ্রী রাধার রূপাদি সেই শ্রীকৃষ্ণের একমাত্র সুখের কারণ। মম রূপাদিকং জগতাং সুখৈক হেতু, মম তু সুখৈক হেতু শ্রী রাধা রূপাণী। বিশ্বের যিনি সুখ হেতু, তার জীবাতু শ্রী রাধা। পুনরায় অন্যরূপ বিচারে এই অদ্ভুত বৈপরীত্য দৃষ্ট হয়। শ্রী রাধার রূপাদি আস্বাদন করে শ্রীকৃষ্ণের যে পরিমাণ সুখ হয়, তা অপেক্ষা শত গুণের অধিক সুখ হয় শ্রী রাধার। শ্রীকৃষ্ণের রূপাদি আস্বাদন করে, এটাই এক অপূর্ব কথা। শ্রী রাধার দর্শনে শ্রীকৃষ্ণের চক্ষু জুড়ায়, আর শ্রীকৃষ্ণের দর্শনে শ্রী রাধা সুখে অজ্ঞান হয়ে পড়ে। আনন্দের আধিক্যে জ্ঞান হারা হন। শ্রী রাধার মুখের বচন শুনে শ্রীকৃষ্ণের হরয়ে শ্রবণ আর সাক্ষাৎ কণ্ঠশ্রবণের কথা দূরে থাক, বংশীধ্বনির মাধুর্যের কথা পরস্পর বলাবলি করতে আরম্ভ করলে শ্রী রাধার শ্রবণ ইন্দ্রিয় চুরি হয়ে যায় পরস্পর বেণুগীতে হরয়ে শ্রবণ। ন জানে সাক্ষাৎ শব্দশ্রবণে কিং ভবেত। সাক্ষাৎ কৃষ্ণের কণ্ঠশ্রবণে যে কি অবস্থা, তার আর কে বর্ণনা করবে। বেণুধ্বনির কথা আলাপনেই শ্রী রাধার চিত্ত এমনভাবে বিভ্রান্ত হয় যে তমাল বৃক্ষকে জড়িয়ে ধরেন কৃষ্ণ মনে করে। কেবল যে জড়িয়ে ধরেন তা নয়, তাতে কৃষ্ণের আলিঙ্গন সুখ অনুভব করেন। ন কেবল মালিঙ্গন তত্রাপি মদালিঙ্গন সুখমনুভবতী। বিশ্বনাথ চক্রবর্তী। শ্রী রাধার অঙ্গগন্ধে শ্রীকৃষ্ণের চিত্ত প্রাণ হরে। শ্রীকৃষ্ণের চিত্ত ও ঘ্রাণেন্দ্রিয় লুব্ধ হয়। সর্বদাই তিনি ওই গন্ধ পেতে ইচ্ছা করেন। কিন্তু শ্রী রাধা যদি কৃষ্ণের অঙ্গগন্ধ দূর হতে অনুকূল বায়ুতে প্রাপ্ত হন, তাহলে আনন্দে অন্ধ হয়ে যান। বাহ্যজ্ঞান শূন্য হয়ে কৃষ্ণের অভিমুখে উড়ে যেতে ইচ্ছা করে। অনুকূল বাতে যদি পায় মোর গন্ধ, উড়িয়া পড়িতে চাহে প্রেমে হইয়া অন্ধ। সাক্ষাৎ অঙ্গগন্ধে যে কি অবস্থা হয়, তার আর বলবার ভাষা নেই। শ্রী রাধার অধর রস শ্রীকৃষ্ণকে বশ করে থাকে। তিনি তাতে আসক্ত হয়ে পড়েন। বদন হতে বদন তুলতে সামর্থ্য থাকে না। পক্ষান্তরে শ্রী রাধা শ্রীকৃষ্ণের চর্বিত তাম্বুল মাত্র আস্বাদন করেই সুখের সাগরে নিমগ্ন হয়ে যান। অন্য রসাদি কিছুই জানতে পারেন না। তাম্বুল চর্বিত যদি করের আস্বাদনে আনন্দ সমুদ্রে ডুবে কিছুই না জানে। চর্বিত তাম্বুল পাত্রেই এই অবস্থা। সাক্ষাৎ অধর রসপানে যে কি হয়, তা বর্ণনা করবে কে? শ্রী রাধার অঙ্গগন্ধে শ্রীকৃষ্ণ সুশীতল হন, আর শ্রীকৃষ্ণের অঙ্গগন্ধে শ্রী রাধার যে অনন্ত আনন্দ, তার কথা শত সুখে কহি যদি নাহি পাই অন্ত। শ্রী রাধা প্রান্তে শ্রীকৃষ্ণের পঞ্চেন্দ্রিয়ের যে সুখ, শ্রীকৃষ্ণ প্রান্তে শ্রী রাধার পঞ্চেন্দ্রিয়ের সুখ তার অপেক্ষাও বহুগুণে সমধিক। শ্রীকৃষ্ণের রূপমাধুর্যে শ্রীমতীর চক্ষু দুটি সতত আকুল তৃষ্ণাযুক্ত। শ্রীকৃষ্ণের রূপের মাধুর্যে
শ্রীমতীর চোখ দুটি সতত আকুল তৃষ্ণাযুক্ত, শ্রীকৃষ্ণের বচন শ্রবণে সর্বদা উৎকণ্ঠিত, কর্ণ অঙ্গসৌরভ পাবার জন্য নাসাপুট অতীব লালায়িত। শ্রীকৃষ্ণচন্দ্রের অধরামৃত পানের জন্য শ্রীরাধার রসনা নিরন্তর অনুরাগ লসিতা আরজ্জত রসনাং। অঙ্গস্পর্শে রোমাঞ্চিত্তাঙ্গী, শ্রীমুখপদ্ম লজ্জায় সংকুচিত। বাইরে তিনি মহা ধৈর্য প্রকাশ করেন, কিন্তু তার অন্তরটি উদ্ভূত ভাব বিকার সমূহ দ্বারা আকুল। প্রদ্যৎ বিকারাকুলম। শ্রীকৃষ্ণ দর্শন স্পর্শনে শ্রীরাধাস্বরূপে এই সকল মহাভাবের নিবিড়তা প্রকাশ লাভ করে। লীলার দ্রষ্টা শ্রীরূপ গোস্বামীপাদের আস্বাদিত শ্লোকাক্ষর হতে এটা সুপরিস্ফুট হল যে শ্রীকৃষ্ণ দর্শনে শ্রীরাধায়াং মহাভাব নিবিড়ত্ব মিতি ধ্বনিতম। বিশ্বনাথ চক্রবর্তী। শ্রীকৃষ্ণের রূপ আদি পঞ্চগুণে মহাভাবময়ীর চক্ষুরাদি পঞ্চেন্দ্রিয়ের সুখ যে কৃষ্ণ হতেও সমধিক, তা কোনরূপে কিঞ্চিত বলা হল, কথঞ্চিৎ কিঞ্চিৎ বর্ণিতম। পরস্পরের অঙ্গে অঙ্গে যখন প্রগাঢ় মিলন ঘটে, তখন শ্রীকৃষ্ণের সুখ হতে যে শ্রী রাধার সুখ কত বেশি, তার বর্ণনা দিতে শ্রীকৃষ্ণচন্দ্র সর্বত্রভাবে অক্ষম। স্বয়ং ভোক্তারই যখন অক্ষমতা, অন্যে আর কি করবে? নিবিড় মিলন সুখে শ্রী রাধায় যে অঙ্গমাধুরী প্রকাশ পায়, তা দর্শন করেই শ্রীকৃষ্ণ আনন্দে আত্মবিস্মৃত হয়ে যান। বিস্মৃতির জন্য বর্ণনা করবার সামর্থ্য তিরোহিত হয়। মিলন সুখ হতে সঞ্জাত যে অঙ্গমধুরিমা, তৎবর্ণনেই যখন তিনি অপারক, তখন ওই মাধুর্যের কারণীভূত যে মিলনানন্দ, তার কথার কী রূপ কে বলবে? রসশাস্ত্রের আদি আচার্য শ্রী ভরতমুনি বলেছেন, অঙ্গাঙ্গী ভাবে প্রগাঢ় মিলনে রসের আশ্রয় ও বিষয় উভয়ের আনন্দ সমান হয়ে থাকে। অঙ্গাঙ্গী ভাবে প্রগাঢ় মিলনে রসের আশ্রয় ও বিষয় উভয়ের আনন্দ সমান হয়ে থাকে। লৌকিকে যেখানে সর্বোত্তম প্রীতির ক্ষেত্র, সেখানে বিষয়ের প্রতি আশ্রয়ের ও আশ্রয়ের প্রতি বিষয়ের আকর্ষণ সমান থাকে, ফলে মিলনে উভয়ের আনন্দই সমান হয়। সুতরাং ভরতমুনির কথাই ঠিক বটে, কিন্তু লৌকিকেই ঠিক। তিনি ব্রজের কথা কিছু জানতেন না, বলেননি। যদি জানতেন, তাহলে ব্রজে যে এই নিয়মের ব্যতিক্রম আছে, তাহলে তা বলে যেতেন। শ্রী ব্রজে নায়ক শিরোমণি শ্রীকৃষ্ণ প্রীতির বিষয়, তা হতে প্রীতির আশ্রয় নায়িকা শিরোমণি শ্রী রাধায় অনুরাগের আধিক্য আছে। শ্রী রাধার মাদনাক্ষ মহাভাব ভূমিতে শ্রীকৃষ্ণ আরোহণ করতে অক্ষম। সুতরাং শ্রীকৃষ্ণের প্রতি শ্রী রাধার অনুরাগ শ্রী রাধার প্রতি শ্রীকৃষ্ণের অনুরাগ অপেক্ষা বহু গুণে অধিক। ফলত উভয়ের নিবিড় মিলনকালে তজ্জন্বিত যে সুখ, তাও শ্রীকৃষ্ণ হতে শ্রী রাধার সমধিক। প্রেমের গাঢ়তার তরতমতা অনুসারেই মিলন সুখের ব্যাপকতা আর গভীরতার তরতমতা হবে। রসরাজ্যে এটাই বিধি। ব্রজমাধুর্যের সংবাদ ভরতমুনির অপরিজ্ঞাত ছিল বিধায় একথা তিনি বলতে পারেন না, বোধহয় একথা তিনি বলতে পারেন না। শ্রীকৃষ্ণ মুখে কবিরাজ গোস্বামীপাদ রসালো ভাষায় বলেছেন, দোহার যে সমরস ভরতমুনি মানে, আমার ব্রজের রস সেহ নাহি জানে। শ্রী রাধা প্রেমের উচ্চতম শিখরে আরূঢ়া, তিনি মাদনাক্ষ মহাভাববতী। এজন্যই তার সুখ শ্রীকৃষ্ণের সুখ হতে অনেক বেশি। সসুখ বাসনাশূন্য কৃষ্ণ সুখৈক তাৎপর্যময় মহাভাবময়ী হৃদয়ে যে মহাসুখের তরঙ্গ, তা এমনই এক নিরূপম বস্তু, যার আস্বাদন লালসায় রসিক শেখর লোভ কাতর। শ্রীকৃষ্ণ
নিখিল রসের অধিষ্ঠাতা, অখণ্ড রসের মূর্তি। শ্রী রাধা নিখিল ভাবের অধিষ্ঠাত্রী, অখণ্ড ভাবের মূর্তি। পূর্ণতম ভাবেই পূর্ণতম রসের পূর্ণতম আস্বাদন। এক্ষেত্রে সুখানুভূতিতে ভাবময়ী রসময়কে ছাড়িয়ে গেছে। রসের ঠাকুর তাই ভাবময়ীর ভাবে ভাবিত হয়ে লালসান্বিত হয়েছেন। তৎপ্রাপ্তিতে মহাভাবময়ীর যে কোটি গুণ অধিক সুখের আস্বাদন, তা আস্বাদন করবার জন্য রসশেখরের মন উৎকণ্ঠা মুক্ত হয়েছে। আমা হতে রাধা পায় যে জাতীয় সুখ, তাহা আস্বাদিতে আমি সদাই উন্মুখ। আমার অনুভবজনিত শ্রী রাধার যে সুখাতিশয্য, তা কিরূপ? সৌখং চাস্যা মদনুভবতা কি দৃশ্যং, বা এটাই শ্যামসুন্দরের অন্তরের তৃতীয় বাঞ্ছা। এই বাঞ্ছাত্রয় পূর্তির জন্য কি করলেন, তাই বন্ধুসুন্দরের করুণায় ক্রমে আমরা আস্তে আস্তে অনুভবে আনতে পারব। ভক্তগণ, 3 বাঞ্ছা এর তৃতীয় বাঞ্ছাকে আজকে এখানেই শান্ত করলাম। পরের দিন 3 বাঞ্ছার যে পরিণতি স্বরূপ আমাদের শ্রীমন মহাপ্রভু, সেই নিয়ে আপনাদের কাছে আস্বাদন করব। বিষয়বস্তুগুলো খুব সাবধানে শ্রবণ করবেন। আমি প্লেলিস্টে এই 3 বাঞ্ছা মহাপ্রভুর পুরো প্লেলিস্টে আপনাদের কাছে দিয়ে দেবো। আপনারা প্লেলিস্টে যাবেন, গিয়ে ক্লিক করবেন এবং পরপর ভিডিওগুলো পেতে থাকবেন। বারবার শ্রবণ করুন, বোঝার চেষ্টা করুন। বোঝার চেষ্টা করুন। যদি এই অধমের কাছ থেকে কোনো রকম দরকার পড়ে কিছু জানার, আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাবেন। আমি আমার সাধ্য মতন উত্তর দেওয়ার চেষ্টা করব। এই আশা নিয়ে আপনারা ভালো থাকবেন, এই আশা নিয়ে আজকে আমি আমার বাণীকে শান্ত করছি। শ্রী শ্রী নিত্যানন্দ রাম, শ্রী শ্রী গৌরগুণধাম। জয় বড়ে বাবা।